গরিমাকে জব্দ করতেই রোশনাইয়ের ওপর খুশি হলো আরণ্যক। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোশনাইকে এবারে কিছু বলার জন্য অনুরোধ করে। রোশনাই মঞ্চে উঠেই সবাইকে আগে নমস্কার জানিয়ে তার বক্তব্য শুরু করে আর বলে, আজকে আমি যেই রকম জায়গায় এসেছি সবটাই সম্ভব হয়েছে স্যারজির জন্য। আমার স্যারজির নাম হলো আরণ্যক চ্যাটার্জি। উনি যদি আমাকে রেকমেন্ডেড না করতো তাহলে হয়তো আমি কিছুই করে উঠতে পারতাম না। সবটাই ওনার জন্যই সম্ভব হয়েছে। আমি তো এসব জগতে কোনোদিনও পা রাখিনি। আমি মঞ্চে এই নিয়ে 2বার উঠলাম। জানি না আমি ঠিকঠাকভাবে কথাও বলতে পারবো কিনা, তবে যদি কোনো ভুল কিছু বলে থাকি তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। আসলে আমার তো এরকম অভ্যাস নেই, ভুল হতেই পারে, তাই আগে থেকেই মাপ চেয়ে নিলাম। আমি সেই বেনারস শহরের ছোট্ট একটা মেয়ে যে আজকে এই জায়গাতে এসে দাঁড়িয়েছে। সবটাই তো সম্ভব হচ্ছে স্যারজির জন্য। স্যারজি এখানে নেই, কিন্তু স্যারজির প্রতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতা আমি থাকবেই। কৃতজ্ঞতাটা এসেছে স্যারজির ওপরে, কারণ স্যারজি যেভাবে আমার পাশে থেকেছে, আমাকে সুযোগ করে দিয়েছে, সবটাই হয়েছে স্যারজির জন্য। আর ছোটু, তার কথা আর কি বলবো। সে যদি আমার সামনে না থাকতো তাহলে হয়তো আমি বুঝতেই পারতাম না। সে সবসময় আমার সাথে, আমার সামনে সবসময় রয়েছে। আমি যখনই কোনো অনুষ্ঠানে গিয়েছিলাম, মানে আগের বার যখন শ্যুট করতে এসেছিলাম, তখনও ছোটু আমার সামনে ছিল, আমাকে সাহস জুগিয়েছে। আর আজকেও ছোটু আমার সামনে রয়েছে। আমি জানি ছোটু আমার নিজের রক্তের সম্পর্কের কেউ হয় না, কিন্তু আমি তাকে কাকার মতোই শ্রদ্ধা করি, ভালোবাসি। এটুকুই বলবো, তুমি রোশনাইয়ের ওপর সারা জীবন এইরকমভাবেই করুণা করে যেও, কারণ রোশনাই সত্যি সত্যি এখন তোমাদের সবাইকে পেয়ে অনেক অনেক খুশি। আর সুরঙ্গমা, গরিমা এদের নামেও বলতে শুরু করে আর বলে, সুরঙ্গমা আন্টি এখানে দাঁড়িয়ে রয়েছে, উনি তো অনেক বড় একজন শিল্পী, ওনার কাছ থেকেও অনেক কিছু শেখার আছে। আর গরিমা দিদি, সেও অনেক বড় একজন শিল্পী। আপনাদের সবাইকে পাশে পেয়ে আমার খুবই ভালো লাগছে। আরণ্যক খুব খুশি হয়। আরণ্যক ভাবে রোশনাই হয়তো ভাবছে আমি এখানে নেই, কিন্তু আমি এখানে উপস্থিত আছি রোশনাই, আমি সবটাই শুনতে পাচ্ছি। আমার ভালো লাগছে যে তুমি অন্তত আমার নামটা অ্যানাউন্সমেন্ট করলে, আর আমার কান পর্যন্ত সেটা এসে পৌঁছেছে। এর মধ্যেই অর্গানাইজাররা বলে, ম্যাডাম সুরঙ্গমা, আপনি এবার কিছু বলুন। আর তখনই সুরঙ্গমা বলে, আমি আর কি বলবো বলুন তো, আপনাদের চয়েস খুবই ভালো। আপনারা যেভাবে একজন বাড়ির মেয়েকে এইরকম একটা সুযোগ করে দিয়েছেন, এটা দেখেও সত্যি খুব ভালো লাগছে। বাড়ির কাজের মেয়ে বলে পরিচয় করিয়ে দেয় রোশনাইয়ের সাথে সবার। আর এটা শোনার পর তো সবাই রীতিমতো অবাক হয়ে গেছে। আরণ্যকের প্রচণ্ড রাগ হয়। সুরঙ্গমা বলে, ও হলো আমার মেয়ের যেই বাড়িতে বিয়ে হবে সেই বাড়ির কাজের লোক। মানে ও যে নাম বললো আরণ্যক চ্যাটার্জি, আরণ্যক চ্যাটার্জির সাথেই তো আমার মেয়ে গরিমার বিয়ে ঠিক হয়েছে, সেই বাড়িতেই ও কাজ করে। আর একজন মেয়েকে সুযোগ করে দিয়েছে বলে আমার সত্যি খুব ভালো লাগছে। সমাজের একটা দৃষ্টান্ত করে দিয়েছে এই সূর্য জুয়েলার্স, যে অন্ধকারে যারা থাকে তাদের মধ্যেও ট্যালেন্ট থাকে, তারাও চাইলে নিজেদেরকে একদিন সেই জায়গাটাতে প্রতিষ্ঠিত করতে পারে। সেই জন্যই আমার ভীষণই ভালো লাগছে। এই সমস্ত কথা শোনার পর ছোটুর চোখে জল চলে আসে। আর ছোটু ভাবে, মেয়েটা এত কষ্ট করে একটু একটু করে সব কিছু অর্জন করলো, একদিনের মধ্যেই গরিমা ম্যাডাম আর এদিকে সুরঙ্গমা ম্যাডাম সব কিছু শেষ করে দিচ্ছে। আরণ্যক ভেবেছিল কোথায় রোশনাইয়ের আজকের দিনটা অনেক ভালো কাটবে, রোশনাইয়ের জীবনে আরও বেশি সুযোগ আসবে, বাড়ির মেড বলে দেওয়ায় আর কি কেউ ওকে সুযোগ করে দেবে। এটা নিয়ে আরণ্যক এক প্রকার চিন্তার মধ্যে পড়ে গেছে। তার মধ্যেই রোশনাই চুপচাপ করে সবটা শুনছে। এর মধ্যে সুরঙ্গমা বলে, আসলে আমরা তো শিল্পী, আমরা চান্স সবসময় পেয়েই থাকি, কিন্তু রোশনাইয়ের মতন মেয়েদেরকে আর কেই বা সুযোগ দেবে? এত বড় একটা কোম্পানি এই রকম মেয়েদেরকে সুযোগ করে দিচ্ছে, সেটা জেনেও খুবই ভালো লাগছে। যখনই শুনেছিলাম রোশনাই চান্স পেয়েছে, তখন থেকে আমি একটা কথাই ভেবেছি, যতটা তাড়াতাড়ি সম্ভব রোশনাইয়ের জীবন যেন আরও উন্নতি হয়, ও যেন কঠোর পরিশ্রম করে নিজের সেরাটা দিয়ে সাফল্যের চূড়ায় পৌঁছতে পারে। আর এই সুযোগটা সূর্য জুয়েলার্সের মাধ্যমে এসেছে, তাই আরও বেশি ভালো লাগছে। এর মধ্যেই গরিমাকে কিছু বলার জন্য অনুরোধ করা হয়। গরিমা তখন ভুলভাল কথা বলতে শুরু করে আর বলে, আমি আর কি বলবো, সূর্য জুয়েলার্স রোশনাইয়ের মতন মেয়েকে পছন্দ করেছে। ও তো বাড়ির নোংরা ধুলোবালি এসব মাখতো, কাজ করতো, গরমের মধ্যে থাকতো,
আর সারা জীবন তো কেউ আর মেড হয়ে থাকতে পারে না। আরণ্যক ওর জন্যই ওকে একটা সুযোগ করে দিয়েছে, যাতে ও নিজের ভবিষ্যৎটা নিজে স্ট্রং করে ওই বাড়ি ছেড়ে চলে যেতে পারে। আর এই সমস্ত কথা বললে কেউই আর হাততালি দেয় না। গরিমা মুখার্জি আর সুরঙ্গমা মুখার্জিকে সবাই ছিচি করতে থাকে। স্টেজের ওপর কি কেউ এইসব কথা বলে? আর ওরা এইসব বলে নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছে। তখনই রোশনাইকে কিছু বলার জন্য অনুরোধ করে আর মিডিয়া থেকে জিজ্ঞেস করে, আপনার আজকে কেমন লাগছে ম্যাডাম, আপনি কিছু বলুন। তখনই শুরু করে দিয়েছে রোশনাই। আর এবারে ইংলিশে যে 3-4টে লাইন বলে দিয়েছে, সেটা শোনার পর তো সবাই বুঝতে পারে রোশনাই বাড়ির কাজের লোক হলেও রোশনাইয়ের মধ্যে সেই দম আছে। রোশনাই সেই শিক্ষিত একজন মানুষ যে সব কিছু করতে পারে। বাড়ির কাজের মেয়ে বলে কারোর পরিচয় হতে পারে না, তার পরিচয় অন্য হওয়া উচিত। এর মধ্যেই রোশনাই তখন বলে, আসলে আমার মা একজন দারুণ নৃত্যশিল্পী ছিল, তার নাম সুদর্শনা। আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন, আমাদের বাড়িতে নাচের ঘরানা আছে। আর আমি এখন অনেকজনের নাম বলবো যাদেরকে আপনারা চেনেন। আর তখন গরিমা বলে, মা এবার কি রোশনাই তোমার নামটা বলে দেবে? সুদর্শনা ম্যাডামের নাম তো বলেই দিল। এরপর সুরঙ্গমা বলে, বললে বলবে, তারপরে ওর মজা আমি দেখাবো। ছোট তখন বলে, সাবাস রোশনাই সাবাস, এটাই তো চাই, আমি তোমার চোখে জল না আগুন দেখতে চাই। রোশনাই তখন বলে, আমার মাসির নাম সুরঙ্গমা আর মাসির মেয়ের নাম গরিমা, তাহলে বুঝতেই পারছেন আমাদের বাড়িতে ঠিক কেমন নাচের ঘরানা আছে। আর এটা শোনার পরেই তো সবাই বুঝতে পেরে যায় রোশনাইকে ইচ্ছে করে সুরঙ্গমার গরিমা অপমান করার চেষ্টা করছে। তার মধ্যেই রোশনাই বলে, আমি নাচ করতে অনেক ভালোবাসি। আমার মা যেহেতু একজন বড় নৃত্যশিল্পী ছিল, তার গর্বে আমি যখন একটু একটু করে বেড়ে উঠেছিলাম, আমি সেই নাচের ঘরানাটাই শিখে যেন এই পৃথিবীতে এসেছি। নাচ করতে আমিও খুব ভালোবাসি। আজ আমার মা পৃথিবীতে নেই, যদি আমার মা বেঁচে থাকতো তাহলে হয়তো আমার মা আজকের দিনে অনেক খুশি হতো। আমি কাজ করি সেটা আমার পরিচয় হতে পারে না, আমি একজন শিল্পী, আমি একজন ভালো মানুষ, সেটাই আমার পরিচয় হওয়াটা দরকার। আজকে সবার ভালোবাসায় সবার আশীর্বাদে আমি এখানে আসতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় কিছু, এর থেকে বেশি কিছু আর চাই না। গরিমা তখন বলে, দেখলে মা, দেখলে কিভাবে তোমার নামটা আমার নামটা বলে দিল, পরিচয় করিয়ে দিল যে ও আমার মাসির মেয়ে আর আমি হলাম ওর মাসির মেয়ে। তখনই সুরঙ্গমা বলে, এখানে আর কিছু বলা যাবে না, এই পরিবেশটা এখন অন্য রকমের হয়ে গেছে। এখন যদি আমি কিছু বলতে যাই সেটা হিতের বিপরীত হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে, তাই আমাকে চুপচাপ করে সবটা সহ্য করে নিতে হবে। তখনই আরণ্যক বলে, রোশনাই তুমি খুব ভালো কথা বলেছো, একদম ঠিক কথা বলেছো। রোশনাইয়ের এই কথা শুনে আরণ্যক সব থেকে বেশি খুশি হয় যে গরিমা আর সুরঙ্গমার মুখে একেবারে ঝামাটি ঘষে দিয়েছে রোশনাই। কারণ যেভাবে সাকসেস পার্টিতে এসে রোশনাইয়ের নামে উল্টো পাল্টা কথা বলেছে সুরঙ্গমার গরিমা, তাতে গরিমা নিজেও বুঝতে পারছে না যে আরণ্যক তার কাছ থেকে আরও বেশি দূরে সরে গেল। আরণ্যক রোশনাইকে ভালোবাসতে শুরু করেছে। আর বোঝাই যাচ্ছে আরণ্যক কিন্তু রোশনাইয়ের এই স্টেপ দেখে অনেক বেশি খুশি হয়ে গেছে।